হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকে আপনাদের পেজে অনেক ধরনের ভুল করছেন, যার জন্য আপনাদের পেজ কিন্তু আনপাবলিশ হয়ে যাচ্ছে বা আনপাবলিশ করে দিচ্ছে ফেসবুকের তরফ থেকে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই জিনিসটা নিয়েই বোঝাবো যে এই আনপাবলিশড কেন করে, আর এই আনপাবলিশড হয়ে গেলে আপনার পেজ যদি ফেসবুকের তরফ থেকে আনপাবলিশ হয়ে যায় তাহলে আপনি কি করবেন যাতে আপনার পেজটা ঠিক হয়ে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের এই পেজ আনপাবলিশের যে সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর আজকের ভিডিওর লাইক এম রাখছি 60টা লাইক। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 60টা লাইকের এম আমার পূরণ করে দেবেন। আর আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আর এই 60টা লাইকের এম তো যে কোনো সময় কমপ্লিট করে দিতে পারেন। আর বন্ধুরা, অনেকদিন পরে ভিডিও তৈরি করছি, কারণ একটু মিডিলে শরীর খারাপ ছিল, সেজন্য কিন্তু 2 সপ্তাহ ধরে আমি ভিডিও দিতে পারিনি। কয়েকদিন আগেই ঠিক হয়ে গেছে শরীর, কিন্তু শরীর ঠিক হয়ে গেলেও মানে ভিডিও তৈরি করার একটা মনোভাব কিন্তু তৈরি করতে অনেকটা সময় লাগে। আপনারা যারা এই ধরনের ভিডিও তৈরি করেন তারা কিন্তু এই জিনিসটা জানেন। তো আশা করি এই লেট হওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন। আর ভিডিওটিতে অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন। আর ভালোবাসা কীভাবে দেবেন? একটি লাইক, কমেন্ট আর শেয়ার। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয় টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা আমাদের পেজে বিভিন্ন ধরনের কাজ করার জন্য কিন্তু এই পেজ কিন্তু আনপাবলিশ হয়। বিভিন্ন ধরনের ভুলভাল কাজ করি, যে কাজগুলো আমাদের ফেসবুক টিম দেখার পরে আমাদের পেজটাকে আনপাবলিশ করে দেয়। আর কি এই জিনিসগুলো আমরা করি যার জন্য পেজ আনপাবলিশ হয়ে যায়? এই জিনিসটার মধ্যে প্রথমত আমরা ফেসবুক পেজের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেই পলিসির কিন্তু উল্লঙ্ঘন করি, তার জন্যই কিন্তু এই সমস্ত ইস্যুগুলো দেয়। আরও ডিটেলসে বোঝানোর জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের নিয়ে যাই এবং দেখাই এবং প্র্যাকটিক্যালি আপনাদের জিনিসগুলো উদাহরণসহ বুঝিয়ে বলি যে কিভাবে এই জিনিসগুলো হয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। তো বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার এখানে আমরা আমাদের পেজটাকে ওপেন করে নেব। তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি, আপনারাও যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আর সেখানে আপনার পেজটাকে ওপেন করে নেবেন। এবার আপনাদের বলি আনপাবলিশ ব্যাপারটা কি হয়। আনপাবলিশ হলে কি হয়, এই পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনার লেখা চলে আসবে যে ইয়োর পেজ হ্যাজ বিন আনপাবলিশড। তো এই লেখাটা কিন্তু এখানে আসবে এবং রেড কালারের লেখাটা কিন্তু এখানে আসবে। তো এই পেজটা যেহেতু আনপাবলিশ নয়, আর এই আনপাবলিশ নিয়ে প্রচুর কমেন্ট দেখছি আমার ভিডিওর নিচে, তো সেই জন্য ভালো আমি এই আনপাবলিশ ব্যাপারটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দিই, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এই আনপাবলিশ ব্যাপারটা নিয়ে। তো পেজ আনপাবলিশ হয় অনেকগুলো কারণে, সেই কারণগুলো আপনাদের বলবো এবং আপনি কিভাবে এই আনপাবলিশটাকে পাবলিশ করবেন সেটাও এই ভিডিওতে আমি বলবো। তো এখানে যখন আপনি আনপাবলিশ দেখাবে বা কোনো সময় কি হবে আপনার আনপাবলিশ দেখাবে না এইখানে, তো আপনি কি করে বুঝবেন যে আপনার পেজ পাবলিশ বা আনপাবলিশ? আপনার কি হবে, আপনার পেজ যখন আনপাবলিশ হয়ে যাবে তখন আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার পেজে। আপনার যে যদি কোনো লাইভ চালান বা যে কোনো কিছু পোস্ট করেন, আপনার পেজের পোস্ট বা কেউ ভিজিবলই হবে না, মানে আপনার পেজটার পোস্টগুলো কেউ দেখতেই পাবে না, পেজটা কোথাও সাজেস্ট হবে না, এরকম কিন্তু হয়ে যাবে আপনার পেজ। আনপাবলিশ হলে কিন্তু এরকম ধরনের হয়। এবার আপনি আরও শিওর হবেন কি করে, যদি এখানে লেখা না আসে যে আপনার পেজ আনপাবলিশ হয়েছে বা হয়নি, লেখা যদি না আসে, ফার্স্টে আপনি দেখবেন যে আপনার পোস্টে রিচ কেমন আসছে কি না, বা আপনি পোস্টগুলোকে এডিট করতে পারছেন কি না। এডিট করতে যদি না পারেন তখন ভাববেন যে হ্যাঁ আপনার পেজ আনপাবলিশ হয়ে গেছে। তো সেকেন্ড আপনি কি করে বুঝবেন, আপনি চলে যাবেন সেটিং অপশানে। এই সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে পেজ সেটিংয়ে চলে আসবে এবং প্রথমেই যে অপশানটা দেখবেন পেজ ভিজিবিলিটি, এই পেজ ভিজিবিলিটিতে আপনি দেখতে পাবেন আপনার যদি আনপাবলিশ থাকে বা আপনার পাবলিশ থাকলে কি হবে, এখানে পেজ পাবলিশড লেখা থাকবে। এবার আপনার যদি এখানে আনপাবলিশ থাকে, আপনার পেজ যদি আনপাবলিশ হয়ে যায়, তাহলে এখানে লেখা থাকবে যে ইয়োর পেজ হ্যাজ বিন আনপাবলিশ। এবার আপনি যখন এখানে এডিট অপশানে ক্লিক করবেন তখন এখানে দুটো অপশান পাচ্ছেন আপনি, যে পেজ পাবলিশড এবং পেজ আনপাবলিশড, এই দুটো অপশান পাচ্ছেন। কিন্তু যখন আপনার এই পেজ আনপাবলিশ হয়ে যাবে তখন এখানে কিন্তু কোনো অপশান থাকবে না, এখানে জাস্ট লেখা থাকবে ইয়োর পেজ হ্যাজ বিন আনপাবলিশড বাই ফেসবুক।
তো এরকম যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি কোনো মতে এটাকে পাবলিশ করতে পারবেন না। এখান থেকে আপনি এখন কি দুটো অপশানে ক্লিক করে যেটাতে সেভ করবেন সেটাই আপনি করতে পারবেন, যে আপনার পেজটাকে পাবলিশ বা আনপাবলিশ যে কোনো কিছু করতে পারবেন। তো আর যখন ফেসবুকের তরফ থেকে আপনাকে আনপাবলিশ করে দেবে আপনার কোনো ভুলের জন্য, তো তখন কিন্তু আপনি আর এটাকে পাবলিশ করতে পারবেন না নিজে থেকে। তো যতক্ষণ না ফেসবুক এটা আপনার ঠিক করে দেয় ততক্ষণ আপনি নিজে থেকে কিন্তু এটা ঠিক করতে পারবেন না। এই ক্ষেত্রে কি করতে পারেন সমস্ত কিছু বলবো। তো তার আগে আপনাদের বলি যে এই পেজ আনপাবলিশ কি কারণে হয়। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই পেজটা আমারই পেজ, আমি এখানে টুকটাক গেমিং করি মাঝে মধ্যে আমার যখন সময় হয়। তো এখানে আপনাদের কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই যে আপনাদের কি করা চলবে না। আপনি যখন কোনো পোস্ট করবেন কোনো আপনার পেজে, ধরেন আপনি এখানে পোস্ট করেছেন, আমি কিন্তু জাস্ট সিম্পল একটা পোস্ট করেছি, আমি লাইভ স্ট্রিম করেছি বা আমি সিম্পল ধরুন একটা পোস্ট করেছি, এই পোস্টটাই ধরুন আমি একটা সিম্পল পোস্ট করেছি। এবার এই পোস্টে আমি কিন্তু কোনো রকম কোনো ট্যাগ করব না, এটা ফার্স্ট মাথায় রাখতে হবে আমাদের। কোনো রকম কোনো ট্যাগ করা চলবে না। যদি আমরা ট্যাগ করি কাউকে, ধরুন আপনার ফ্রেন্ড বা কাউকে আপনার পেজের রিলেটেড কোনো পেজকে যদি আপনি ট্যাগ করেন তাও কিন্তু এখানে করা চলবে না। এখানে কোনো রকম কোনো ট্যাগ কিন্তু করা চলবে না, এটা কিন্তু আপনাকে মাথায় রেখেই আপনাকে চলতে হবে যে কোনো রকম কোনো ট্যাগ করা চলবে না প্রথমত। দ্বিতীয় আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি ধরুন এই পেজের ওনার বা আমি ধরুন এই পেজের ওনার, মানে আমি অ্যাডমিন, আমি এই পেজে ধরুন একটা লাইভ করেছি বা কোনো পোস্ট করেছি, এই পোস্টটাকে আমি নিজে শেয়ার করতে পারবো না, মানে আমি অ্যাডমিন আইডি দিয়ে কোনো শেয়ার করতে পারবো না। আর যদি এই শেয়ারগুলো করি তাহলে কিন্তু আমার পেজ আনপাবলিশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ওকে, তো আমি কিন্তু কি করব, সেকেন্ড অপশন, আমি নিজের আইডি দিয়ে শেয়ার করতে পারবো না। ফার্স্ট আপনি কি করতে পারবো না, ট্যাগ করতে পারবো না কাউকে যে কোনো পোস্ট বা যে কোনো লাইভে। তো দুটো অপশন, তো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। থার্ড আমাদের কি করতে হবে, ইনপারসোনেশনের যে পলিসি ইস্যুটা আছে, তো ইনপারসোনেশন করা চলবে না। ইনপারসোনেশনটা কি জিনিস আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনার পেজে আপনি যে কোনো ধরনের একটা পোস্ট করছেন, সেই পোস্টে আপনি কোনো পার্সনের বা কোনো পপুলার ব্যক্তির ছবি ইউজ করছেন তার অনুমতি ছাড়া। ধরুন আমি ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে কোনো পোস্ট তৈরি করেছি, আর সেই পোস্টটা আমি আমার পেজে আপলোড করেছি, আর সেই ছবিটা যদি আমি তার পারমিশন ছাড়া ইউজ করি তাহলে কিন্তু সেটা ইনপারসোনেশনের মধ্যে পড়ে, আর সেজন্যও কিন্তু আমার পেজটা বা এই পেজটা আনপাবলিশ হতে পারে। তো ইনপারসোনেশন করা চলবে না, তো এটা মাথায় রাখতে হবে। সে যে কোনো পপুলার ব্যক্তি হোক না কেন, আমি এখানে আপনাদের ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ দিলাম, সে যে কেউ হতে পারে, শাহরুখ খান, সালমান খান, অনেকে যে আরও আছে। তো এই জিনিসগুলো কিন্তু করা চলবে না। আর আপনাদের কি করা চলবে না, ব্র্যান্ডের লোগো ইউজ করা চলবে না। কীরকম ব্র্যান্ডের লোগো ইউজ করা চলবে না, আপনি ধরুন ফেসবুকের কোনো লোগো ইউজ করলেন, আপনার ধরুন এই ব্যানারে আপনি কোনো একটা ফেসবুকের লোগো ইউজ করলেন, সেই লোগোটা ইউজ করা চলবে না। আপনি ধরুন এটা গেমিং পেজ, আপনি এখানে একটা সুন্দর ব্যানার লাগাতে চান, তো সেই ব্যানারে আপনি কি লাগাতে চান, যে আপনি ধরুন ফ্রি ফায়ার খেলেন, তো ফ্রি ফায়ারের একটা ছবি লাগাতে চান, তো ধরুন এইখান থেকে কোনো একটা ছবি উঠিয়ে ফ্রি ফায়ারের লাগিয়ে দিলেন, তো সেইটা কিন্তু করা যাবে না। এখানে যে ছবিগুলো, যে ব্যানারের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো কিন্তু আপনার কোনো রাইটস নেই ইউজ করার, তো আপনি কিন্তু এখানে লাগাতে পারবেন না। আর আপনি যদি সেই ব্যানারে বা আপনার প্রোফাইলে এই ধরনের ছবি লাগান তাহলেও কিন্তু পেজ আনপাবলিশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেটা ফ্রি ফায়ার হোক বা পাবজি হোক, যে কোনো কিছুই হোক না কেন, যে কোনো লোগোই হোক না কেন, এই ধরনের যে লোগোগুলো আপনি দেখতে পারেন বা এই ধরনের যে লেখাগুলো আপনি দেখতে পান, তো এগুলো কিন্তু একটা ব্র্যান্ডের লেখা বা একটা ব্র্যান্ডের লোগো। আপনি কিন্তু সেই ব্র্যান্ডের লোগোটা কিন্তু কপি করতে পারেন না, বা যে কোনো ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক, এই ধরনের লোগোগুলো কিন্তু আপনি কপি করতে পারেন না। আর যদি এই ধরনের লোগো আপনি কপি করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সম্ভাবনা আসতে পারে, পেজ আনপাবলিশ হতে পারে। তো নেক্সট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কি আরেকটা জিনিস আপনাকে কি করতে হবে, আপনি অনেক ধরনের ফেসবুকে পোস্ট দেখে থাকেন, যে পোস্টগুলো এরকম হয় যে আপনি যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে এখানে লাইক করুন, বা ফ্রি ফায়ার লাভার না হলে এখানে কমেন্ট করুন। এই ধরনের কিছু পোস্ট হয়, যে পোস্টগুলোয় কি হয়, আপনার রিচ ইনক্রিজ করে। যেরকম ধরুন আমি ফ্রি ফায়ার লাভার, আমি যদি ওরকম কোনো পোস্ট দেখি, আমি ওই পেজটাকে লাইক করব, বা আমি অবশ্যই ওই পোস্টটাকে লাইক করব। তো যখনই আমি একটা লাইক করব, তো পোস্টটা কিন্তু রিচ পাচ্ছে। তো এই ধরনের পোস্ট কিন্তু করা চলবে না। এই ধরনের পোস্ট করলে কি হবে, এটা ইনঅথেন্টিক পোস্ট বলা হয়, মানে ইনঅথেন্টিক
এঙ্গেজমেন্ট আনার পোস্ট বলা হয়। তো এই ধরনের পোস্ট করলেও কিন্তু আপনার পেজে সমস্যা আসতে পারে। আর আরেকটা জিনিস আপনাকে কি করতে হবে, আরেকটা জিনিস আপনাকে সবসময় মাথায় রেখে কাজ করতে হবে, আপনার যে পেজ ইনফো বা পেজ ডিসক্রিপশন এই জিনিসটা কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে। তো আমি ধরুন এইখানে আমার পেজ ইনফোতে চলে যাই, পেজ ইনফোতে আমি যাওয়ার পরে আমি দেখুন এখানে পেজ ইনফোটা লিখে নিয়েছি, সুন্দরভাবে আমি আমার পেজ ইনফো দিয়েছি। যেমন এখানে লিখেছি ডেয়ারিং বাজ আমার পেজের নাম, তারপরে সমস্ত কিছু মেনশন করে দিয়েছি আই অ্যাম এ গেমিং ভিডিও ক্রিয়েটার, এই ধরনেরভাবে আমি লিখে পুরো একটা ডেসক্রিপশন কিন্তু এখানে দিয়েছি। আর কেউ কী করে এখানে ফলো মাই পেজ, লাইক মাই পেজ, এই ধরনের ডেসক্রিপশন কিন্তু দিয়ে দেয়। তো এই ধরনের ডেসক্রিপশন কিন্তু দেওয়া চলবে না। পেজ ইনফরমেশানগুলো ঠিকঠাকভাবে আপনাকে অ্যাড করতে হবে, ডিসক্রিপশান তো একদমই ঠিকঠাকভাবে লিখতে হবে, আর এইখানে ক্যাটাগরিটাও আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। আপনার সমস্ত কিছু এখানে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে দেওয়ার পর আপনি এগুলো জিনিস যখন আপনার পেজে দেখবেন যে হ্যাঁ আপনি এগুলো জিনিস করেছেন আপনার পেজে, তো এই জিনিসগুলো আপনি ঠিক করে নিন। ঠিক করে নেওয়ার পরে তারপরেও যদি আপনার এই সমস্যাটা থেকে যায়, আপনি কি 2-1 দিন ওয়েট করুন, তারপরে যদি সমস্যাটা থেকে যায় তারপরে স্টেপ আপনাকে কি করতে হবে সেটা আমি এবার বলি। মানে মেন স্টেপে আসছি এবার, যে আপনি কিভাবে আপনার পেজ যদি আনপাবলিশ হয়ে যায় এই জিনিসগুলো আগে চেক করবেন, আর চেক করার পরে আপনি কি করবেন যেটা দিয়ে ঠিক হবে আপনার পেজটা। আর এই জিনিসগুলো আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো আপনি যদি ঠিক না করেন, আপনি যদি আমি যে পরের স্টেপটা বলবো এটা যদি আপনি ইউজও করেন তাও কিন্তু আপনার পেজ ঠিক হবে না। আর সেটা কেন হবে না সেটা ভিডিওর শেষে বলছি, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বন্ধুরা, আপনার পেজটা যদি আনপাবলিশ হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে, একটা মেল করতে হবে ফেসবুক টিমকে। তো কীরকম মেল করতে হবে চলুন আপনাদের দেখাই। তো আপনাকে চলে যেতে হবে ফেসবুক হেল্প সেন্টারে বা ফেসবুক হেল্প কমিউনিটিতে। এই একটা পেজ ওপেন হবে আপনার সামনে। ফেসবুক হেল্প কন্ট্যাক্টে চলে আসার পরে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে একটা মেল করতে হবে ফেসবুক টিমকে। তো আমি কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে প্রোভাইড করে দেবো। তো আপনারা চাইলে সেখান থেকে আপনি এই লিঙ্কে চলে এসে আপনার পেজটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো মেলটা কিভাবে করতে হবে আপনাকে এইখানে আপনাদের দেখাই। তো মেলটা করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথম যে অপশানটা আসছে এখানে আই ওয়ান্ট টু রিপোর্ট অ্যান ইস্যু উইথ পেজ। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পরে আপনি এটা মোবাইলেও করতে পারবেন, আপনার মোবাইলের জন্যও অ্যাভেলেবেল আছে এই পেজটা। তো আপনি মোবাইলে ডেস্কটপ ভার্সন করেও করে নিতে পারেন। তো আপনার ইচ্ছা আপনি মোবাইলে করবেন না ডেস্কটপে করবেন, তো ঠিক এরকমই কিন্তু ওপেন হবে। তো এই অপশানে ক্লিক করার পরে এখানে সাবজেক্ট চলে আসবে। এবার আপনাদের বলি এই সাবজেক্টে আপনাকে কি লিখতে হবে। তো অলরেডি আমি এই জিনিসটা কিন্তু এক জায়গায় লিখে রেখেছি, তো আমি আপনাদের ঠিক এখানে কপি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শর্ট করার জন্য। সাবজেক্টে আপনাদের কি লিখতে হবে, সাবজেক্টে লিখতে হবে এই জিনিসটাই, মাই পেজ হ্যাজ বিন আনপাবলিশড। তো এখানে আপনি সাবজেক্টে কি দিয়ে দেবেন, মাই পেজ হ্যাজ বিন আনপাবলিশড। এটা দেওয়ার পরে আপনাকে এখানে চলে আসতে হবে আপনার পেজটা কিসের জন্য আনপাবলিশ হয়েছে, এখানে ডেসক্রিপ্ট করে লিখতে হবে। তো এখানে আমি অলরেডি মেসেজটা লিখে রেখেছি, এখানে মেন মেসেজটা আপনাকে লিখতে হবে। তো এখানে আপনাকে কি করতে হবে, তো আমি কিন্তু এই একটা মেসেজ লিখে রেখেছিলাম আর সেই মেসেজটাই কিন্তু এখানে আমি পেস্ট করলাম। তো আপনারাও এইভাবে একটা মেসেজ লিখবেন, আর কি মেসেজ লিখবেন সেটা আমি বলে দিই। তো এখানে আমি এই মেসেজটাই আপনার ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল করিয়ে দেবো, তো আপনারা জাস্ট কপি পেস্ট করলেও হবে। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে আমি আপনার একদম সেম টু সেম যে মেসেজটা লিখবেন সেটা লিখে দিয়েছি। এখানে আপনাকে শুধু করতে হবে এই জায়গাতে আপনি এডিট করে আপনার পেজ নেম, এই যে দেখতে পাচ্ছেন পেজ নেম লেখা আছে, এখানে আপনার পেজ নেমটা দিবেন। পেজ নেমটা দেওয়ার পরে আপনি আরেকটা কি করবেন, এখানে কিন্তু আরেকটা জিনিস লেখা আছে এখানে পেজ ইউআরএল। তো আপনি পেজের ইউআরএলটা দেবেন, মানে পেজের লিঙ্কটা দেবেন। তো পেজের লিঙ্কটা আপনি কোথায় পাবেন, পেজের নামটা দেওয়া হয়ে যাওয়ার পরে পেজের লিঙ্কটা আপনি কোথায় পাবেন, এইখানে আপনি আপনার পেজটাকে ওপেন করে নেবেন। পেজটাকে ওপেন করে নেওয়ার পরে এই যে উপরে যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে জাস্ট কপি করবেন। লিঙ্কটাকে কপি করার পরে আপনি আপনার ক্রোম ব্রাউজার বা আপনি আপনার মোবাইলে করলে মোবাইলেও করতে পারবেন। এই জায়গাটা শুধুমাত্র আপনি আপনার লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। কোন জায়গাতে, এই যে এখানে লেখা আছে যে পেস্ট ইউআরএল, তো এখানে আপনার পেজের ইউআরএলটা মানে লিঙ্কটা পেস্ট করে দেবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে লাস্টে আপনি এইখানটা এই যে স্টার দেওয়া আছে এই জায়গাটায় আপনার নামটা দিয়ে দেবেন, আপনার আইডি নেমটা দিয়ে দেবেন। বাস, আপনাকে আর কিছু করার দরকার নেই। এবার আপনাকে থার্ড স্টেপ কি করতে হবে, এখানে আপনার
কি সমস্যা হয়েছে সেই সমস্যাটা দিতে হবে। যদি আপনার এখানে চুজ ফাইল করে আপনাকে ছবি দিতে হবে, তো আপনি আগে কি করবেন, আপনি আগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট কী নেবেন, আপনি ধরুন যদি আপনার পেজের সামনে এখানে লেখা থাকে ইয়োর পেজ হ্যাজ বিন আনপাবলিশড বলে এরকম লেখা থাকে, তাহলে এইভাবে আপনার টোটাল যে জায়গাটা আপনার আনপাবলিশড লেখা আছে এই টোটাল জায়গাটা এবং আপনার নাম সহ এই টোটাল জায়গা পেজের নাম সহ টোটাল জায়গাটা একটা স্ক্রিনশট করে নেবেন। বা আপনার যদি এখানে লেখা না থাকে আপনি কি করেন, পেজ কোয়ালিটিতে যাবেন, পেজ কোয়ালিটিতে গিয়েও কিন্তু ওই জায়গাটা আপনি দেখাতে পারেন যে আপনার পেজটা কিন্তু আনপাবলিশ হয়ে গেছে। তো আপনাকে দেখাতে হবে যে আপনার পেজটা আনপাবলিশ হয়েছে। জিনিসটা করার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে চলে আসতে হবে এখানে চুজ ফাইলে এবং ওই ছবিটা অ্যাটাচ করে দিতে হবে। ছবিটা অ্যাটাচ করে দেওয়ার পরে আপনাকে জাস্ট এই সেন্ড অপশানে ক্লিক করে দিতে হবে। সেন্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এটা আপনার এই যে ফর্মটা এটা সাবমিট হয়ে গেছে। এবং সাবমিট হওয়ার পর এই নয় যে সাবমিট হলো আর আপনার পেজটা ঠিক হয়ে গেল, আপনি কিন্তু এই ভুল ধারণাটা নিয়ে থাকবেন না। আর এই জিনিসটা নিয়ে আমাকেও বলবেন না যে দাদা আমি তো 2 দিন আগেই করলাম এখনও তো পেজ সলভ হলো না। এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, কারণ আপনাদের ভুলের জন্যও এই জিনিসটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার বাই চান্স যদি ফেসবুকের ভুলে এই জিনিসটা হয়ে যায় তো অবশ্যই আপনার ঠিক হয়ে যাবে, আপনি কোনো টেনশন নেবেন না। আমি যে আগের জিনিসগুলো বললাম, যে ভুলগুলো বললাম, যে ভুলগুলোর জন্য এই মেন জিনিসটা হয়, সেই ভুলগুলোর জন্য কিন্তু এই পেজ আনপাবলিশ হওয়াটা স্বাভাবিক। তো এই ভুলগুলো যদি আপনি ঠিক করবেন, ঠিক করার পরে কিন্তু এরকম অ্যাপ্লাই করবেন। তারপর কি হবে, ফেসবুক টিম এসে আপনার পেজটাকে রিভিউ করবে, যদি সব ঠিকঠাক থাকে আপনার পেজটা কিন্তু আবার ফেসবুক টিম পাবলিশ করে দেবে। আর এই প্রসেসটা কিন্তু 1 মাস বা 2 মাস সময়ও লাগতে পারে। আপনাকে কিন্তু এই প্রসেসটা করার পরে ওয়েট করতে হবে। আর আপনাকে আপনার পেজের নোটিফিকেশানটা চেক করতে হবে যে ফেসবুকের তরফ থেকে কোনো রিপ্লাই এসছে কিনা। ফেসবুকের তরফ থেকে যদি কোনো রিপ্লাই আসে তাহলে আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন, এবং আপনার মেল যে অ্যাটাচ করা যদি থাকে তাহলে আপনার মেলেও কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা লাস্ট আমি আর একটা বিষয় আপনাদের মনে করে দিই যে এই অ্যাপ্লাই করার আগে আমি এর আগে যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো আগে চেক করে নেবেন, এই ধরনের জিনিস আপনি আপনার পেজে করেছেন কি না। যদি করে থাকেন তাহলে ওইটা আগে ঠিক করবেন, ঠিক করার পরেই অ্যাপ্লাই করবেন। কারণ যদি আপনি কিছু ঠিক না করেই অ্যাপ্লাই করে দেন তাহলে কি হবে, আপনার পেজটা কিন্তু সেরকমই থেকে যাবে। কারণ ফেসবুক টিম এসে আপনার পেজে ভিজিট করবে, দেখবে, যদি সেম প্রবলেমগুলো থেকেই যায় তাহলে আপনার পেজটা কিন্তু আর পাবলিশ করবে না। তো আপনি সবসময় মাথায় রাখবেন এই জিনিসটা কিন্তু আপনাকে ঠিক করতে হলে আগের যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো আগে ঠিক করবেন, তারপরে এখানে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন এবং আমিও আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। এবং আজকের ভিডিওর এম রাখছি আমি 60টা লাইক, আর আপনারা যত তাড়াতাড়ি পারেন এই 60টা লাইকের এম কিন্তু আমার কমপ্লিট করে দিন। আর বন্ধুরা এই ভিডিওটি একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, কারণ আপনার আমার মতো অনেক ক্রিয়েটার আছে যাদের এরকম ধরনের সমস্যা কিন্তু হয়েছে বা হচ্ছে। আর বন্ধুরা আপনাদের মাথায় যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে এই বিষয় নিয়ে তো নিচে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন এবং আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।